আল্লাহর আলী মদিনার মসজিদে নবীকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনবিন। আমার নবী পাক বললেন, বাবা আলী ওয়া আলাইকুমুস সালাম। কি যেন বলবে? বলে হুজুর এই দেখেন, গুনে দেখেন। আমার নবী পাক গুনে দেখে 60 টাকা। জিজ্ঞেস বাবা আলী এত টাকা কোথায় পেলে, এই দুরবস্থায় কোথায় পেলে? আল্লাহর আলী সব কথা খুলে গেলে বলল, আপনার মেয়েরা টোর না, মদিনার বাজার আমি বিক্রি করলাম মাত্র 6 টাকায়। ওই 6 টাকা নিয়ে আমি 3টে ফকিরকে দান করেছি। আমি একটা উট কিনে আমি বাড়ি আসছিলাম, উটটা বিক্রি করে এই 60 টাকা পেয়েছি। আমার নবী পাক মুসকে এসে বলছে, আলী গো ভেদ কি তুমি জানো? না না ইয়া রাসূল আমি জানবো কি করে? বলে আলী গো আমার মেয়ের ওড়না তুমি মদিনার বাজারে টাঙিয়ে দিয়েছো বিক্রি করার জন্য। আমার মেয়ের ওড়না দুনিয়ার কোন মানুষ ব্যবহার করবে, মদিনার কোন মেয়ে ব্যবহার করবে আল্লাহ পাক চাইলো না। তাই যিনি কিনে নিয়ে গেল উনি অন্য কেউ না, উনি হলো আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল। আল্লাহ পাক 6 টাকা দিয়ে হযরত জিবরাইলকে বললেন, ও জিবরিল চলে যাও, ও জিবরিল চলে যাও। আমার নবীর মেয়ের ওড়না দুনিয়ার কোনো মানুষ ব্যবহার করতে পারবে না, দুনিয়ার কোনো মেয়ে ব্যবহার করতে পারবে না। যাও যাও ওড়নাটা কিনে আনো। আলী আমার গরিব, ফাতেমা গরিব, ওই ওড়নাটা তুমি নিয়ে এসো। আমি আল্লাহ ওই আমার জান্নাতে টাঙিয়ে রাখবো। কিয়ামতের মাঠে আমার ফাতেমা ওই ওড়না ব্যবহার করবে। ওড়নাটা এখনো টাঙানো আছে আল্লাহর জান্নাতে, এখনো টাঙানো আছে আল্লাহর জান্নাতে। নবীর মেয়ের ওড়না অত সহজ না বাবা। যে জান্নাতের রানী, আল্লাহর বেহেশতের সরদারিনী, মূল্য কত তেনার। জি বাবা আলী তুমি 100 টাকা নিয়ে যখন বাজারে ঘুরছিলে কি কিনবে? আল্লাহ পাক দেখে বলে, ও 3 জন ফেরেশতা তোমরা চলে যাও। আলীর বাড়ি কোনো চাল নেই, আলীর বাড়ি কোনো ডাল নেই, আলীর বাড়ি কোনো তেল নেই। হাসান হোসেন 3 দিন খাওয়া না। ও 3টে ফকির চলে যাও, আলীর কাছে তোমরা চাবে, দেখো তোর মনটা কেমন, আল্লাহর দিকে না দুনিয়ার দিকে। তাই তুমি যখন 3 জনকে 100 টাকা দান করেছো, আমার আল্লাহ খুশিতে বাগেবা। একটু জোরে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে, আর একটু চিল্লে বলতে হবে। কারণ তোমার ঘরে তেল নেই, নুন নেই, ঝাল নেই, চাল নেই। আজকে তুমি 100 টাকা দান করেছো 3 জন ফকিরকে, আমার আল্লাহ আসমানে খুশিতে বাগে বাগ হয়ে গেছে। তাই আল্লাহ পাক দেখে বলছে, জিবরিল জান্নাতের দরজা খুলে জান্নাতের উট নিয়ে আমার আলীর কাছে বিক্রি করো। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। বাবা আলী তুমি চিনতে পারোনি, যিনি উটটা নিয়ে দাঁড়িয়েছিল উনি আল্লাহর ফেরেশতা জিবরাইল। তুমি তেনার কাছ থেকে উটটা কিনেছো। আবার যিনি উটটা কিনে নিয়ে গেল উনি আল্লাহর একজন ফেরেশতা হযরতে মিকাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আলী কান পেতে শোনো, তুমি যখন 100 টাকার দেনা মিটিয়েছো, এই 60 টাকা তোমার কাছে আছে। আমি নবী পাক বলছি তুমি শোনো, তোমার কোনো দ্বিধাবোধ নেই। এই টাকা খাবার জন্য আমার আল্লাহ নিজে তোমাদের দিয়েছে। কি বুঝলেন? হ্যাঁ, খাবার জন্য পাগল, পড়ার জন্য পাগল। একবার চিন্তা করিনি, মার পেটে 10 মাস 10 দিন ছিলাম, আল্লাহ পাক খাইয়ে বড় করেছে। সে আল্লাহর শুকর আদায় করে দেখি না আল্লাহ খেতে দেয় কিনা। হ্যাঁ, আল্লাহ খেতে দেয় কিনা একবার চিন্তা করি। মাঠের ফসলগুলো নষ্ট হচ্ছে, একবার মসজিদে যে বলি, আল্লাহ মাঠের ফসল নষ্ট হয়ে গেল নিম্ন চাপে, আল্লাহ আমার বাচ্চারা খাবে কি? এ কথা বলেছো? এ কথা বলেছো? চার দোকানে বসে চাই চুমুরদের চার বলছে এবার সব শেষ, সব শেষ। কেন? হ্যাঁ, ওই কথাটা চার দোকানে না বলে আল্লাহর ঘরে মসজিদে বসে বলতে কি হতো বাবা? লাভ হতো তো, কিন্তু বললে না। আজকের আমি বলছি আমি গুনাহগার, লাভ হবে, লস হবে না। আমি বলে দিয়ে যাচ্ছি, কোরআনের কারখানা যদি আপনি একটু দেখে যান, আল্লাহ পার ইহকাল পরকালে মুক্তি দিয়ে দেবে। জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলতে পারলেন আল্লাহুম্মা আমিন। তো আজকে আমি বলতে চাচ্ছি বাবা, আমি গুনাহগার, আপনাদের ভাই,
আমার ওয়াজ ইউটিউবিতে আপনারা দেখেন, ইউটিউবিতে শোনেন, আমার ঘর প্রত্যেক ওয়াজ ঘরে ঘরে আছে। তাই আজকের আমি আপনাদের জন্য বলছি, বাবা এই মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে অকাতরে একটু দাবি করব, যদি আলীর কাতার আল্লাহ আপনার দাঁড় করিয়ে দেয়, হাসান হোসেনের কাতার আল্লাহ দাঁড় করিয়ে দেয়, এই মাহফিলে যারা বসে আছেন 500 টাকা, 1000 টাকা, 200 টাকা আমার হাতটায় দেবেন। গত বছর যেমন দিয়েছিলেন আমি খাস করে দোয়া করেছিলাম, এবছর আমি বলছি আল্লাহ পর অভাব দেবে না, আল্লাহ পর ভাতের কষ্ট দেবে না, আল্লাহ পর পয়সার কষ্ট দেবে না। আমি আল্লাহর কাছে দোয়া করব, দেখি আল্লাহর কোন বান্দা কেন আছেন, আল্লাহর কোন প্রেমের বান্দা কেন আছেন, নবীর প্রেমের পাগল এখানে কে আছেন আমি দেখতে চাই। আমার হাতটায় 1000 টাকা দেবেন, আমার হাতটায় 2000 টাকা দেবেন, আমি দোয়া করব, আমি দোয়া করব। আমার একজন ভাই হাত তুলেছে, কি নাম জানো, কি নাম? মঈনুদ্দিন। আয় আল্লাহ, আমার মঈনুদ্দিন ভাই সেই দূরে বসে আছেন, উনি হাতখানা তুলেছেন, 500 টাকা দেবেন, 1000 টাকা দেবে নিয়ত করেছে। আমি তো বলিনি কত দেবে, তবে আমি বলেছি 500, 1000 একটু নিয়ত করুন। আল্লাহ মঈনুদ্দিন আমার ভাই 1000 টাকা নিয়ত করেছেন, আমি দোয়া দিয়ে যাচ্ছি। হযরত আলী যেমন 3টে ফকিরকে দান করে এত বড় সৌভাগ্য লাভ করেছিল, আমার এই আল্লাহ তোমার পাগলকে আলীর কাতারে লাইনটা বানিয়ে দেবে। 2 নম্বরে কি আছে, 1000 টাকা দেবেন। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের ভাতের কষ্ট জীবনে দেবে না, একটু নিয়ত করুন। আমি আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ এই লকডাউনের সময় আজকে তোমার পাগল বান্দারা দান করে, আল্লাহ এদের দানটা তুমি কবুল করো। আমি আপনাদের জন্য দোয়া করব। বলুন 2 নম্বরে কি হবে? আমি আল্লাহর কাছে দোয়া করতে চাই, বাবা 500 টাকা, 200 টাকা, 1000 টাকা আমার কাছে আপনারা দেবেন। আমি খাস করে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের বেদি বারাম দেবে না। আজকের করুণা রোগ আজকে সারা পৃথিবী বাবা ভাইরা, তাই আজকের আমি দোয়া করে দিয়ে যাচ্ছি, আল্লাহ আপনাদের করুণা রোগ যেন না দেয়। ওই দিচ্ছে ওখানটা দাঁড়া, ওখানে বসো একজন। আয় আল্লাহ রে, আমার মঈনুদ্দিন ভাই উনি নগদি দিয়ে দিয়েছেন 1000 টাকা। আল্লাহ তোমার পাগল বান্দা 1000 টাকা নগদি দিয়ে দিল। আমি তো মনে মনে করছিলাম পরে দেবেন, কিন্তু এমন পাগল পকেটে ছিল, আল্লাহ তোমার ব্যাংকে জমা দিয়েছে। আয় আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে আমার ভাইয়ের দানটা কবুল করে নিয়ে নবীর 2টো নাতি যে জান্নাতে যাবে, ওই জান্নাতের টিকিটটা আল্লাহ দান করে দেবে। জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। আমার মঈনুদ্দিন ভাই বলেন জিন্দাবাদ, আমার মঈনুদ্দিন ভাই বলেন জিন্দাবাদ। আর মা বাবা জান্নাতি জোরে বলেন মারহাবা, জোরে চিল্লে বলেন নারায়ে তাকবীর। আছেন আর কোন আল্লাহর পাগল আছেন? একটু এগিয়ে আসুন। কি হবে? সব রেখে চলে যাবেন, ছেলে মেয়ে ওরাই ভোগ দখল করবে, আপনার কিছু হবে না, আপনার কিছু হবে না। এই যে আপনি রেখে যাবেন, এইটা আপনার জীবনের সম্বল। একটু নিয়ত করুন, নিয়ত করুন। 1000 টাকা দেবেন, 2000 টাকা দেবেন। আমি দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ আলামিন আমার ভাই নগদ দিলে নাম জিজ্ঞেস করতে হবে। আয় আল্লাহ 1000 টাকা উনি নিয়ত করেছেন, আমি 2 নম্বরে পেয়েছি। আল্লাহ আলামিন ভাই, আল্লাহ গো ওর দানে বরকত দিন, হায়াতে বরকত দিন, রুজিতে বরকত দিন, বাড়ির বালাগুলো দূর করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ বাচ্চাদের ভাতের কষ্ট জীবনে দেবেন না, এই দুনিয়ার জমিনে মাথা উঁচু করে বেড়াবার মতো তৌফিক দিন। আয় আল্লাহ, তোমার আর একজন পাগল
আজকের আমার হাতে নগদ অনেক টাকা তুলে দিয়েছে। আল্লাহ রে, জীবনে নবী দেখিনি, নবীর বাড়ি মদিনা যেতে পারিনি গো। আমার নবীর যদি একবার দাওয়াত করে আনতে পারতো, জীবনটা সার্থক হয়ে যেত। সেই নবীর বাগানে আজকের বলেন আমার কাছে 600 টাকা দিয়েছে। আল্লাহ দানটা কবুল করুন। এ দানে বরকত দিন, হায়াতে বরকত দিন, রুজিতে বরকত দিন। আমি দুহা দিয়ে যাচ্ছি, আল্লাহ ওকে একটু হাজি বানিয়ে দিন। একটু জোরে তাকবীর দেন তো, নারে তাকবীর। সবাই চিল্লে বলুন তো দেখি, নারে তাকবীর। আর কোন পাগল আছে? একটা 1000 টাকা দেবেন 3 নম্বরে, বলুন দেখি। আমি আপনার জোর করব না বাবা, আমি সে বক্তা না যে আপনার পকেট থেকে তুলে নেব। আমি সে বক্তা না। আপনারা তো দেখছেন 40টা বাচ্চা দুবার করে খাচ্ছে। কত কষ্ট, কত পয়সা, কত আজকের অর্থ এখানে লাগে বাবা। একটু লক্ষ্য করুন। আজকের আপনাদের দানে তো চলে, আপনাদের দানে চলে। আজকের 20 হাঁড়ি বিরিয়ানি কম বেশি কারা খাবে? আপনারা খাবেন, পয়সা খরচ হয় না। ঠিক আপনারা দেন অকাতরে। আমি দোয়া করছি, গত বছর আপনার হাতে অনেক দিয়েছেন, আমি খুব খুশি হয়েছিলাম, খুব খুশি হয়েছিলাম। আমি আমার স্নেহের হাফিজ সাহেবকে বলছিলাম যে সত্যি আজকের বাজিতপুরের মানুষ ওরা দাতা, ওরা দান করে। আমার বুকটা ভরে গিয়েছিল। আজকে আমি বলছি বাবা, আপনারা কৃপণতা করবেন না, একটু এগিয়ে আসে। যা কাছে আছে আমার হাতটা তুলে দেন, যা কাছে আছে আমার কাছে দিয়ে দেন। আমি আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আপনার বিপদ আবার যেন না দেয়, করুণা ভাইরাস যেন আল্লাহ আপনার না দেয়। আমি আল্লাহর কাছে দোয়া দিয়ে যাচ্ছি। আসেন দেখি কে কত দেবেন। 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা। একটু নাম লেখান দেখি, একটু নাম লেখান। 3 নম্বরে কি আছেন বলুন। একটা 1000 টাকা দেবেন। আমি দোয়া করছি। আমার ভাই কি নাম? হাবিব গাজী। আয় আল্লাহ, আমার হাবিব গাজী ভাই 3 নম্বরে নাম লেখাচ্ছে। 1000 টাকা দেবেন। আয় আল্লাহ রে, আমার হাবিব ভাইয়ের দানটা আল্লাহ কবুল করে নিন। ওর দানে দানে বরকত দিন, হায়াতে বরকত দিন, রুজিতে বরকত দিন, পয়সায় বরকত দিন, দুনিয়ার জমিনে শান্তি দিন। আল্লাহ ভাতের কষ্ট জীবনে দেবেন না। সবাই জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল, আল্লাহ কবুল করে। 4 নম্বরে কি হবেন বলুন। 4 নম্বরে কি আছে? একটা 1000 টাকা। আমি দোয়া করছি, একটু নিজের মনকে বোঝান। ছেলে মেয়ে বউ জামাই কেউ হবে না বাবা, কেউ হবে না। নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা আমি রে তুই ফকির, সন্ধ্যা বেলা। ও ভাই রে, একটা রোগ যদি আল্লাহ লাগিয়ে দেয়, কত টাকার মালিক তুমি, সব পয়সা চলে যাবে। আল্লাহ পাক নিজে বলেছেন, বান্দা তোরা দান কর, আমার পথে দান কর, আমি আল্লাহ তুতলে দিয়ে দেই, আমার পথে তোরা দিয়ে দে। আল্লাহ বল, আমি তোদের বিপদ আবার দেব না। আমার আর একজন ভাই 100 টাকা আমার হাতে তুলে দিয়েছেন। আল্লাহ ওর দানে দানে বরকত দাও, ওর মা বাবার কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ দুনিয়ার জমিনে মান সম্মান ইজ্জত আল্লাহ তুমি বাড়িয়ে দাও। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন দেখি, নারে তাকবীর। বলুন 4 নম্বরে কে দেবেন 1000 টাকা? একটু নাম বলেন বাবা, একটু নাম বলেন দেখি। 4 নম্বরে কে দেবেন বলুন। আমি খাস করে দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ আপনাদের ইমানের জ্যোতি বাড়িয়ে দিক। আমি দোয়া করছি দুনিয়া আল্লাহ আপনাদের শান্তি দিক। আমি দোয়া করছি বাবা। আল্লাহর পাগল এখানে সবাই আছেন, একটু নিয়ত করুন, একটু নিয়ত করুন। দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ যখন তখন কেড়ে নেবে, আপনার কাছে কিন্তু রাখবে না।
আব্বার কাছে রাখবে না, যখন তখন আল্লাহ কেড়ে নিতে পারে। আজকে আমি বলছি আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহ পাক যখন আপনার দিয়েছে আল্লাহর পথে একটু দেন, লাভ হবে। তাহলে আল্লাহর পাগল আর কেউ নেই এখানে? 200, 500, 1000 দেনওয়ালার আল্লাহর পাগল নেই? জি, গত বছর আমার হাতে তো অনেক দিয়েছে, অনেক দিয়েছে। এবছর একটু এগিয়ে আসেন, একটু দেন, আল্লাহ আপনাদের বরকত দিক দান। আমি দোয়া দিই যে আল্লাহ ইমানের জোতে বরকত দিক, আল্লাহ আপনাদের নূরের টুপি পরিয়ে দিক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই চিল্লে বল আল্লাহুম্মা আমিন। একটু মুহাব্বতের সঙ্গে দরুদ পড়েন আল্লাহুম্মা। আল্লাহ আমার সুরাজ ভাই 1500 টাকা নাম লেখাচ্ছে। আল্লাহ রে, সুরাজ ভাইয়ের দানটা আল্লাহ কবুল করে নিন, ওর মা বাপের কলিজা ঠান্ডা করে দিন। 1500 টাকা নাম লেখাচ্ছে আমার সুরাজ ভাই। আল্লাহ কিয়ামতের ময়দানে মাথার সূর্যে দাঁড়াবে আর জমিন পুরে তামা হবে, এই দানের বদলে ওর মাথায় নূরের টুপি আল্লাহ আপনি পরিয়ে দেবে। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলে মিশে দেন দেখি নারায়ে তাকবীর। আমার সুরাজ ভাই বলেন জিন্দাবাদ, সুরাজ ভাই বলেন জিন্দাবাদ। ওর মা বাবা জান্নাতি, জোরে বলেন মারহাবা, চিল্লে বলেন নারায়ে তাকবীর। দেখেন আমি চাচ্ছি 1000, ভাইজান দিয়েছেন 1500, 2000 দেনেওয়ালা আল্লাহর পাগল নেই? মনে মনে হয় না যে সুরাজ ভাই দেবে 1500, আমি দেবো 2000? মন বলে না? মন বলছে না? আরে দিচ্ছেন কোথায় সেইটা চিন্তা করে। এতিম বাচ্চারা খাবে, মাহারা বাবারা বাচ্চারা খাবে, আপনার পয়সা, আপনি লাভবান হবেন। আর ছেলে মেয়ের যে খাওয়াচ্ছেন, বাবা খাওয়ানোই সার। তোমার বেদি ব্যারাম হয়েছে, পাশ কাটিয়ে চলে যাবে, তোমার দিকে তাকাবে না। কিন্তু এতিম ছেলে আল্লাহর কাছে দুটো হাত তুলে মোনাজাত করবে, দোয়া করবে, কত মাগফিরাত চাইবে, সেদিকে তাক একটু চালেন না? আমার শাহজাহান ভাই 2000 টাকা, দিল্লির সম্রাটের নাম শাহজাহান, তোমার পাগল বান্দা শাহজাহান 2000 টাকা নাম লেখাচ্ছে, আল্লাহ কবুল করিলেন। ওর আব্বার নামে দিচ্ছে 2000। আব্বা আছে না নেই? আল্লাহ রে, আমার ভাইয়ের আব্বা দুনিয়ার জমিনে নেই। আবার একটা লুঙ্গি কিনে পরাবে, আব্বার পরাতে পারবে না, আব্বার কিছু মিষ্টি খেতে দেবে হবে না, আব্বা কাপড় পরে চলে গেছে, আব্বার জন্য বুকটা ব্যথা করে। আল্লাহ আব্বার নামে 2000 টাকা দিয়ে আল্লাহ কবুল করিলেন। আর আব্বার কবরটা আজ থেকে জান্নাতের বাগান বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, ছেলের নাম শহীদ আলম, আর বাপের নাম? আয় আল্লাহ 5000 টাকা নাম লেখা আল্লাহ গো। আমি তো 1000 টাকা করে চাচ্ছিলাম, তোমার পাগল বান্দা আর সহ্য করতে পারে না, ছেলের নামে আজকে 5000 টাকা নাম লেখাচ্ছে। আয় আল্লাহ ওর ধানে ধানে বরকত দিন, আল্লাহ ওর বাড়িতে বরকত দিন, পয়সায় বরকত দিন, যে খাতির বাঁচবে আল্লাহ ওর শরীরে কোনো রোগ যেন দেবেন না। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। 5000 টাকা জোরে বলেন মারহাবা, 5000 টাকা জোরে বলেন মারহাবা, জোরে বলেন ওর বাবা জান্নাতি, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। দেখে আমি তো 1000 টাকা করে চাচ্ছিলাম, 1000 টাকা করে চাচ্ছিলাম, কিন্তু আজকে লক্ষ্য করুন 5000 টাকা দিয়েছি। এমন পাগল না হলে আমার আল্লাহ পাক কত খুশি হচ্ছে বাবা,
কত রাজি হচ্ছে, আল্লাহ পাক কত সন্তুষ্ট হচ্ছে। এজন্য বলছি এইবার বলুন কে কত দেবেন, কারণ আমি তো 1000 করে চাচ্ছিলাম, আপনি তো বাড়িয়েছেন বাবা, 1500, 2000, 5000 দিয়েছেন। আর কোন পাগল আছেন বলুন, আর কোন পাগল আছেন বলুন? আল্লাহর দিকে তাকিয়ে একটু বলুন নিয়ত করে কত দেবেন বলুন। 2000, 1500, 1000, 500 আমি বলবো না, আপনারা দেন। এতিম বাচ্চারা খায়, মা বাপ আজকের অনেকের নেই, সেই বাচ্চারা কেন কোরআন পড়ে বাবা, সেই বাচ্চারা কোরআন পড়ে, তাদের মুখের দিকে তাকালে কলিজাটা ঝলসে যায়, কত কষ্ট। জি, দুটো পয়সা চাবে, আব্বা নেই। আজকাল আপনাদের পয়সা নিয়ে আজকে তারা খাই খাওয়া করে কেন? একটু আল্লাহর দিকে তাকিয়ে বলুন তো, একটু বলুন। আমি দোয়া দিয়ে যাচ্ছি বাবা, আল্লাহ আপনার বরকত দিক। আল্লাহর কোনো পাগল নেই। 1000, 2000, 5000 আপনি দিতে পারেন না, পারেন না? বলুন দেখি। আমি দোয়া করছি, আমি দোয়া করছি আমার মা বোনেরা বেটিরা, আমার মা বোনেরা বেটিরা, কই তোমাদের দান তো আমি পাচ্ছি না। গত বছর তো অনেক দান পেয়েছি। আজিজুল হক আমার ভাই 500 টাকার একটা নোট আমার হাতে তুলে দিয়েছেন। আল্লাহ যদি আরো থাকতো আরো দিত, কিন্তু 500 টাকা কাছে পুঁজি আল্লাহ তোমার ব্যাংকে জমা দিয়েছে। দুনিয়ার ব্যাংকে রাখলে অনেক সময় বই তো ব্যান হয়ে যাচ্ছে বাবা, টাকা তো অন্য লোক তুলে নিচ্ছে, কিন্তু এমন ব্যাংকে দিয়েছে দুনিয়ার কারো ক্ষমতার তোলার, কিয়ামতের ময়দানে মিজান পাল্লায় আল্লাহ পাক বই থেকে টান তুলে দেবে। ওরে বান্দা যা যা, তোর আমল একটু কম হয়েছে, এই দানির বদলে আমি জান্নাতের টিকিটটা দিয়ে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আইজুল ভাই 3000 টাকা নাম লেখাচ্ছে। আল্লাহ গো আমার আইজুল ভাইয়ের দানটা কবুল করুন, ওর হায়াত কিসমত দারাজ করুন। আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ পয়সায় বরকত দিন, বাড়ির বালাগুলো দূর করে দিন। সবাই জোরে চিল্লে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। এই দেখেন একজনের নানি নেই, নানিমার নামে 500 টাকা দিয়ে গেছে। আল্লাহ রে এই দানটা কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, ওর নানির কবরটা নূরের বাগান বানিয়ে কিয়ামতের ময়দানে একসঙ্গে জান্নাতের টিকিট দিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। আছেন আর কোন আল্লাহর পাগল? একটু আসুন। আর কোন আল্লাহর পাগল আছেন? আমি খাস করে দোয়া করছি আল্লাহ আপনাদের বরকত দিক, আল্লাহ আপনাদের নাজাত দিক। আমি খাস করে দোয়া করছি বাবা, ছেলেদের মাথায় পাগড়ি দেওয়া হবে, ছেলেদের মাথায় পাগড়ি দেওয়া হবে। আল্লাহর কোরআন সিনায় রেখেছে, আপনারা চোখে দেখবেন এক্ষুনি দুটো ছেলের মাথায় আজকের পাগড়ি পরানো হবে, আপনারা চোখে দেখবেন, দিলটা খুশ হবে। আপনার ছেলে কোরআন পড়তে পারেনি, আপনার ছেলে কোরআন শিখতে পারেনি, কিন্তু আজকের অন্যের ছেলে হাফেজে কোরআন আজকের মাথায় পাগড়ি নেবে, তার দিকে আপনি তাকাবেন, আপনার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। জোরে বলুন। আর একটু চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? আমার এতটা ভাই এখানে বসে আছে, আর একজন আল্লাহর পাগল হবে না? 5000 টাকা, 3000 টাকা, 2000 টাকা নেই? আল্লাহর পাগল এখানে নেই বাবা। কার জন্য রেখে যাচ্ছ বালিশের তলায়? কার জন্য রেখে যাচ্ছ? কালকে যদি কাফন পরা হয় সব দুনিয়া থেকে যাবে, শুধু সঙ্গে যাবে কাফনের কাপড়, আর কিছু না, আর কিছু না। তোমার ছেলে কবরটা জিয়ারত করবে না, দুটো ফকির মিসকিন খাওয়াবে না, তোমার ছেলে দান করবে না, তোমার ছেলে চোখের দুবাটা পানি ফেলবে না। ও ভাইরা রে, পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি পাগলেরা, যতদিন বেঁচে আছো আল্লাহর ব্যাংকে জমা দাও, তোমার টাকা কোনো ক্ষতি হবে না, তোমার টাকা কোনো ক্ষতি হবে না। আল্লাহর ব্যাংকে কিন্তু জমা পড়ে যায়। বলুন আল্লাহর পাগল আর কি আছে? আপনি দান করবেন, সব আপনার।
আপনি দান করবেন, নেকি আপনার। আমাকে বলতে হচ্ছে, কাবরাতে হচ্ছে। কেন বাবা, কেন? এক কথায় তো চলে আসবে, এক কথায় তো চলে আসবেন যে হুজুর এই নেন, আপনি দোয়া করুন, আপনি দোয়া করুন। এত ভাই আমার বসে আছেন, নেই আল্লাহর পাগল এখানে নেই 2000 টাকা দেনেওয়ালা, 1000 টাকা দেনেওয়ালা, 500 টাকা দেনেওয়ালা নেই? একটু নিয়ত করুন, একটু নিয়ত করুন না, দেখেন এক বছর আপনার কি হয়। আমি গত বছর তো বলেছিলাম নিয়ত করুন, আল্লাহ বরকত দেবে। আজকের আপনি নিয়ত করে দিয়েছেন, আল্লাহ বরকত দিয়েছে কিনা বলুন। জি, এজন্য আমি আপনাদের কাছে চাচ্ছি বাবা একটু ফিরে আসুন, আর একবার দরুদ পড়ে নেন জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা। সবাই জোরে বলে, খুব ভালো হচ্ছে। রাখালগিরি করে গো নবী মাঠের ময়দানে, মেঘেরা এসে ছায়া করে আমার নবীর মাথাতে। ও যে মোদের এতিম নবী শুয়ে মাদিনা, ওই নবীর নামে দরুদ পড়ো, যাবে নবীর রওজায়। জোর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে। এতিম নবী গরিব নবী শুয়ে মাদিনা, পাখিরা এসে সালাম করে আমার নবীজির পায়। ওরে মানব চিল্লি না কো আমার নবীর কদর, ওই নবীর নামে দরুদ পড়ে চল মাদিনাতে। আল্লাহুম্মা ওয়ালা আলে। আমার ভাইরা বাবাজিরা, আমি আপনাদের কাছে হাত পেতে চাচ্ছি। আপনারা অনেক কিছু মনে হয়তো করছেন, না না মনে করবেন না, মনে করবেন না, করবেন না। এ টাকা আপনার হাসবে না, এ টাকা ডুববে না, এ টাকা পুড়বে না। আল্লাহ পাক আপনার ঠিক ন্যায্য, আল্লাহ পাক আপনার পাওনাটা দিয়ে দেবে। আমরা আরেকজন আল্লাহ তোমার পাগল 100 টাকা আমার হাতে তুলে দিয়ে গেছে, আল্লাহ দানটা কবুল করুন, হায়াত দারাজ করুন, রুজিতে বরকত দিন, পয়সায় বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। দেখি আল্লাহর পাগল আর কে আছে, দেখি আল্লাহর পাগল আর কে হবে। 1000 2000 টাকা করে একটু দেন বাবা, আমি দোয়া করছি। এতিম বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে দেন। আমার নবী ছিল এতিম বাবা, 7 দিন নবী কিছু খাইনি, পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছে বাবা। সেই নবীর উম্মত আজকের আমি আপনি একটু ভাববেন না, একটু চিন্তা করবেন না? সেই এতিম নবীর জন্য আজকের আমরা কিছু শরীক হই, হ্যাঁ শরীক হই। অন্তত বাড়ি যে বলতে পারবো আমার নবীর নামে আমি কিছু দিয়ে এসেছি, নবীর নামে কিছু দিয়ে এসেছি। তাই আজকের আমি আপনাদের কাছে বলছি বাবা, আপনারা প্রত্যেকে একটু এগিয়ে আসেন, খাস করে এগিয়ে আসেন। আমি দোয়া করছি আল্লাহ আপনাদের বরকত দিন, আমি দোয়া করছি আল্লাহ আপনাদের ঈমানের জ্যোতি বাড়িয়ে দিক। জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই জোরে বলতে পারলেন আল্লাহুম্মা আমিন? আর চিল্লে বলা গেল আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে।
ভাইরা বাবাজিরা, আপনাদের তো শুনেছি হযরতে শেরে খোদালি বাবা বাড়িতে কিছু নেই, কিন্তু বাচ্চাদের 3 দিন ভুকা, একটা ওড়না বিক্রি করে 100 টাকা দান করে আল্লাহর কত প্রেমের পাগল বেনে গেল, আল্লাহর নৈকট্য কত লাভ করলো। কিন্তু আজকে আমরা মুসলমান বলে দাবি করি, না 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 না, একবার কি ভাবিনি, চিন্তা করিনি আল্লাহ তোমার নবীর নামে আমরা কিছু শরীক থেকে যাই, আমরা কিছু দিয়ে যাই। এটা যদি আজকে চিন্তা ভাবনা না থাকে, নবীর কাতারে দাঁড়াতে পারবেন না। কবরে যাবার পরে ফেরেশতারা যখন বলবে মান রব্বুকা ওয়া মা দীনুকা, আমার নবীকা, বলার সঙ্গে সঙ্গে যে নবীর প্রেমের মালা গলায় পড়েছেন ওই নবী কবরে হাজির। ওই নবীকে পেতে গেলে একটু এগিয়ে আসুন, ওই নবীর কাছে কিছু নিতে গেলে একটু এগিয়ে আসুন। আমার এত ভাই কেন বসে আছেন আর কাছে কিছু নেই? বাবা সব বাড়ি রেখে এসে, হ্যাঁ সব বালিশের তলায় কচির মার কাছে রেখে এসছো বাবা। হ্যাঁ আল্লাহু আকবার, ও তো ব্যাং ওর কাছে রেখে এসে। এত ভাই এখানে বসে আছে, আমি আপনাদের কাছে চাচ্ছি, আমার তো নিজের জন্য না বাবা, আজকের আপনারা দেন বলে এই মাদ্রাসা চলে, এই দেন বলে আজকের এত সুন্দর আজকের এগিয়ে যাচ্ছে বাবা। আর আপনারা প্রত্যেকে একটু অন্তর শরীক থাকুন, একটু এগিয়ে আসুন। আমি খাস করে দোয়া করছি বাবা, আল্লাহ আপনাদের বরকত দিয়ে দেবে, বরকত দিয়ে দেবে। আর কোন পাগল আছেন 1000 টাকা একটু নাম লেখান, 1000 টাকা বলুন দেখি, 1000 টাকা কে দেবেন বলুন? আমি দোয়া করছি আল্লাহর কাছে, আমি দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ আপনাদের বরকত দিয়ে দেবে বাবা। জীবন আপনাদের অভাব আল্লাহ দেবে না। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ আপনাদের ভাতের কষ্ট দেবে না। আমি দোয়া করছি, বলুন দেখি, বলুন একটু আল্লাহ দিকে তাকে বলুন। আমার মা বোনেরা বেটিরা অন্তত আপনারা কিছু কিছু টাকা পাঠান, আমি দোয়া করছি, কিছু দেন, আল্লাহ আপনাদের বরকত দেবে। অনেক মা বোন আছে আসলে তাদের আজকের অনেক টাকা, একটু যদি আসলটা খুলে দেন লাভ আপনাদের হবে। আনসার আলী ভাই 1000 টাকা নাম লেখাচ্ছে, আমার আনসার আলী ভাই 1000 টাকা নাম লেখাচ্ছে। আল্লাহ দানটা কবুল করুন, আমার আনসার ভাইয়ের হাতটা দারাজ করুন, ওর বাড়ির বালাগুলো দূর করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওর সংসারে উন্নতি দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। হাজী সাহেব তার আওলাদ, তার সন্তান, সেই হাজী সাহেবের নামে যেহেতু নবী রওজা ঘুরে এসেছেন, নবী রওজা দেখে এসেছেন, কিন্তু না না আব্বার নামে 200 টাকা দিয়ে আল্লাহ কবুল করুন। হাজির কবরটা নূরের বাগান বানিয়ে দিন, যেহেতু নবী বলেছে যারা আমার রওজা এলো আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর, আরো জোরে দেন দেখি নারায়ে তাকবীর। আর কোন পাগল আছেন একটু এগিয়ে আসুন। আমার নবীর প্রেমের পাগল নেই? আমার নবীর প্রেমের মালা গলায় পরতে চান না? একটু এগিয়ে আসেন, আরো দেন 1000, 2000, 5000, একটু এগিয়ে আসেন বাবা, একটু এগিয়ে আসেন। গত বছর আমার হাতে অনেক দিয়েছিলেন, আমি আপনাদের কাছে চেয়েছিলাম, গত বছর অনেক টাকা দিয়েছেন আমার হাতে, জি, কিন্তু এবছরে এত কৃপণতা করবেন কেন? এত কৃপণতা করবেন কেন বলে? আমি দোয়া করছি, এই দেখেন নাম বলে না। এই আল্লাহ তোমার একজন পাগল নাম বলতে চায় না, 200 টাকা আমার হাতে নগদ দিয়ে গেলেন। আল্লাহ তার নামটা তুমি জানো, কিয়ামতের মুসিবতের ময়দানে এই দান পার আকারে করে গোপনে গোপনে জান্নাতের টিকিটটা হাতে দান করে দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। বাবা কাছে কিছু নেই, একদম সব জামা পাল্টে এসে বাপ, হ্যাঁ সে পয়সার জামা গায়ে দেওয়া হয়নি। অবাক, আপা তো জানেন মাদ্রাসার উন্নতি কল্পে সভা, আপা তো প্রত্যেকে শুনেছেন, জানেন
এবং এই মাদ্রাসা আপনাদের দানে চলে, তো অন্তত তারপর একটু এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন। গোপনে আবার 200 টাকা দিচ্ছেন। আল্লাহ, গোপনের নামটা তো তুমি জানো, আমরা তো জানলাম না। এ দানটা কবুল করুন। আল্লাহ রুজিতে বরকত দিন, পয়সায় বরকত দিন, হাতে বরকত দিন। সবাই জোরে চিল্লে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। জি, তবে গত বছরের চেয়ে এবছরে জলসার খুব গেটআপ বেড়েছে বাবা। গত বছর এত ফুল ছিল না, এত ফুল ছিল না, কিন্তু এবছর আমি দেখতে পাচ্ছি আমার তরুণ বন্ধুরা সুন্দর সাজিয়েছেন। দেখতো কত চমৎকার সেই জান্নাতের বাগান। আপনারা বসে আছেন, আপনারা বসে আছেন। তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, অন্তত কিছু শরীক থাকে। শাকিল হোসেন ভাই, আল্লাহ 150 টাকা তিনি দিয়েছেন। আল্লাহ তার দানটা কবুল করুন। আল্লাহ তার দানে দানে বরকত দিন। আল্লাহ পয়সায় বরকত দিন। আল্লাহ রুজিতে বরকত দিন। সবাই জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। সোহেল ভাই 100 টাকা দিয়েছেন। আল্লাহ দানটা কবুল করুন। আল্লাহ রুজিতে বরকত দিন, পয়সায় বরকত দিন। সবাই জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। সোহরাব আলী ভাই 500 টাকা দেবে নিয়ত করেছেন। আল্লাহ দানটা কবুল করে নিন আর হায়াতটা দারাজ করুন। আল্লাহ রুজিতে বরকত দিন, পয়সায় বরকত দিন। সবাই জোরে চিল্লে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আমার লাল ভাই 200 টাকা নগদ দিয়েছেন, তাও নতুন নোট। সে পূর্ণ নোট তো দেখা যাচ্ছে না, সব নতুন নতুন নোট। আল্লাহ কবুল করুন। আল্লাহ 200 টাকা দানের বদলে 2 লাখ টাকার মালিক বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, দাতাগণ বলেন জিন্দাবাদ। আর মা বাবা জান্নাতি জোরে বলেন মারহাবা, চিল্লে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আল্লাহ দানে বরকত দিন, আল্লাহ ইমানের জোতে বরকত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি বাবা, আমি দোয়া দিয়ে যাচ্ছি। প্রত্যেক ভাই নিয়ত করুন, বাচ্চাদের খাবার জন্য 25 কিলো করে চাল দেবেন। বাচ্চাদের খাবার জন্য 25 কিলো করে চাল দেবেন। 10টা আল্লাহর পাগল, 10টা আল্লাহর পাগল নিয়ত করুন যে বাচ্চারা খাবে, আমি 25 কিলো 1 বস্তা চাল দিয়ে দেব। বলুন দেখি আল্লাহর পাগল কি আছে? তবে 10 জনের কাছ থেকে আমি চাচ্ছি বাবা, আর একজন ভাই 200 টাকা আমার হাতে তুলে দিয়েছেন। আল্লাহ দানটা কবুল করুন। আল্লাহ দানে দানে বরকত দিন, হাতে বরকত দিন। আর একজন গোপন দান 200 টাকার একটা নোট আমার হাতে তুলে দিয়েছে। আল্লাহ কবুল করুন। আল্লাহ নিয়তটা পুরা করুন, বাড়ির বালাগুলো দূর করুন, সংসারে উন্নতি দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। বলুন আমার এত ভাই বসে আছে, আমার এত ভাই বসে আছে প্রত্যেকে। আল্লাহ দেখেন আর ব্রেন ঠিক নি, পাগল লক্ষ্য করে। ও দেখেছে, বুঝেছে যে এখানে দিলে লস হবে না। আর আমরা এমন পাগল, দোবার নিয়ত নেই। দোবার নিয়ত একটা পাগল ছেলে আমার কাছে দেখেন টাকা দিয়ে যাচ্ছে। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের তো ভালো করেছে বাবা, আল্লাহ আমাদের সুস্থ করেছে, আল্লাহ আমাদের জ্ঞান বুদ্ধি দিয়েছে। যদি একটু খরচ না করি কি হবে? একটা পাগল যদি সে দিতে পারে আর আমরা সুস্থ, আমরা একটু দিতে পারি না। তাই 10টা আল্লাহর পাগল আমি 25 কিলো করে চাল চাচ্ছি। দেখুন তো নিয়ত করে, দেখুন তো নিয়ত করে 25 কিলো করে চাল 10টা আল্লাহর পাগল দেবেন। প্রথম নম্বরে কার নাম হবে বলুন? সামনে বছরে এতিম বাচ্চারা খাবে, এতিম বাচ্চারা খাবে, তাদের জন্য 25 কিলো চাল আপনার দিতে হবে। বলুন দেখি আল্লাহর পাগল এখানে কি আছে?
আমি বেশি দাবি করিনি, আমি বেশি দাবি করিনি। মহিউদ্দিন ভাই পালপাকুড়িয়ায় বাড়ি, উনি 25 কিলো চাল 1 নম্বরে নাম লেখাচ্ছে। আল্লাহ কবুল করিলেন, রুজিতে বরকত দিন। আজকের এতিম বাচ্চারা খাবে, তাদের 25 কিলো চাল দিয়েছেন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ বাড়িতে ভাতের কষ্ট দেবেন না। নারে তাকবীর। 2 নম্বর বলুন, 2 নম্বর কি আছে? 25 কিলো চাল জানতে বার হবে না, এতিমরা খাবে। হ্যাঁ আমার ভাই, এই কি নাম দেখো তো? আসাদুল ভাই, উনি 2 নম্বরে নাম লেখাচ্ছে। 25 কিলো চাল দেবে এতিম বাচ্চাদের, এতিমেরা খাবে, বাচ্চারা খাবে, কোরআন পড়া ছেলেরা খাবে। আল্লাহ ভাইয়ের দানটা কবুল করে আর বাড়িতে আল্লাহ আল্লাহ পে রুজিতে বরকত দিয়ে দি। নারে তাকবীর। 3 নম্বরে আমার রওশন ভাই, আমার ভাইজান রওশন ভাই, বাজিতপুরে বাড়ি, 3 নম্বরে নাম লেখাচ্ছে। উনি 25 কিলো চাল দেবে এতিম বাচ্চাদের। আল্লাহ কবুল করিলেন, ও রুজিতে বরকত দিন, পয়সা বরকত দিন। সবাই জোরে চিল্লে বলেন মারহাবা। নারে তাকবীর। 4 নম্বর কে আছেন বলুন? 4 নম্বর কে আছেন বলুন? এ দান বেকার হবে না, এ দান বেকার যাবে না। আল্লাহর পাগল বলুন কি আছেন 4 নম্বরে? 25টা কিলো চাল দেবে, 25টা কিলো চাল। জানতে বেরোচ্ছে না, জানতে বার হবে না। ইতি নবীকে এত ভালোবাসেন, ইতি নবীকে এত মহব্বত করেন, ইতি নবীর এত পাগল, 25টা কিলো চাল মনতে বার হয় না। আমি অবাক হয়ে যাচ্ছি। আমি 10টা আল্লাহর পাগলকে চাচ্ছি, 10টা আল্লাহর পাগল। একটু নিয়ত করে দেখুন না, একটা বছর আপনার ভাতের কষ্ট হয় কি? দেন। 4 নম্বর কে হবেন বলুন? আমার ভাইজান, কি নাম জানো? হ্যাঁ, হামিদ, হাবিব, হাবিব ভাই। উনি আগে দিয়েছেন। হ্যাঁ দেখুন, সবার মন একরকম না। আমার হাবিব ভাই আগেও নাম লিখেছেন, আবার এখন বলছে 25 কিলো চাল। আল্লাহ কবুল করিলেন, ওর দানে দানে বরকত দিন, রুজিতে বরকত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ ওর বাচ্চাদের ভাতের কষ্ট জীবনে দেবেন না। নারে তাকবীর। 5 নম্বর কি আছে? 5 নম্বর কি আছে একটু বলুন? 5 নম্বর আল্লাহর পাগল কি আছে? গোপন দান 100 টাকা নগদ দিয়েছে। আল্লাহ দানটা কবুল করুক, আল্লাহ দানে বরকত দিন, হায়াতে বরকত দিন, আল্লাহ নূরের টুলি পরিয়ে দিন। শাহিল ভাই, ডেকোরেটর ভাই, আল্লাহ 5 নম্বরে নাম লেখাচ্ছে। 5 নম্বর 25 কিলো চাল। এই আল্লাহ রে, ব্যবসা উন্নতি দান করে দিন, ওর বাড়ির বালাগুলো দূর করে দিন। যতদিন বালা শরীর করে রোগ যেন দেবেন না। একবার জোরে চিল্লে বলেন মারহাবা। নারে তাকবীর। হাজী সুলেমান ভাই, আমার নবীর দেশে দরবারে যাবা মানুষ, তিনি 25 কিলো চাল 6 নম্বরে নাম লেখাচ্ছে। আল্লাহ কবুল করিলেন, ওর দানে দানে বরকত দিন। আমার শফিয়ার ভাই দেবে 50 কিলো চাল, আর রফিক ভাই দেবে 25 কিলো। আল্লাহ গো, এতিম বাচ্চা খাবে, মারা বাবারা বাচ্চারা খাবে। আজকে 2 সাজ রান্না হয়, কত পয়সা খরচ বলুন তো? আল্লাহ তো আর পাগল বান্দা। 50 কিলো চাল, আরেকজন 25 কিলো চাল, এদের দানটা কবুল করে, এদের দানায় দানায় আল্লাহ বরকত দিয়ে দিন। নারে তাকবীর। গোপন দান 300 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। আল্লাহ গোপনে গোপনে তার জান্নাতের টিকিট হাতে দিয়ে দিন। সবাই জোরে চিল্লে বলেন মারহাবা। নারে তাকবীর। জিয়াউল ভাই 25 কিলো চাল, জিয়াউল ভাই
25 কিলো চাল আল্লাহ কবুল করুন। আল্লাহ তোমার পাগল বান্দা জিয়াউল হক তিনি 25 কিলো চাল দেবে নিয়ত করেছে, ও নিয়তটা পুরা করো। সবাই জোরে চিল্লে বলেন মারহাবা। কি নাম? গোপন দাম নাম বলে না 25 কিলো চাল আল্লাহ কবুল করুন, নাম বলতে চায় না। এতিম বাচ্চারা খাবে, বাবা গরিব বাচ্চারা খাবে, আল্লাহর কোরআন পড়ে তারা খাবে। আল্লাহ দানে দানে বরকত দিয়ে দিন। সবাই জোরে চিল্লে বলেন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। কত নম্বর চলছে? 9। মাশাআল্লাহ। 9 আর 10 দুটো আল্লাহর পাগল। 9 আর 10 আমি 10 জনের কাছে চেয়েছি, 8 নম্বর পর্যন্ত হয়েছে। 9 আর 10 দেখুন না দুটো নাম হয় কি? আল্লাহর দিকে তাকিয়ে দুটো নাম আমি দোয়া করছি, দুটো নাম। 25 কিলো চাল বাবা তোমার ভিটে বাড়ি বিক্রি করতে হবে না সোনা। হয়তো মনে কর ভিটে বাড়ি বিক্রি করে দিতে হবে না বাবা, দিতে হবে না। আল্লাহ আজকের বাচ্চাদের খাইয়ে দেন না, বাচ্চাদের খাইয়ে দেন এক শ্বাস, দেখি আপনার হিম্মত কেমন। এক শ্বাস খাইয়ে দেন। আয় আল্লাহ আমার মঈনুদ্দিন ভাই উনি নগদ দিয়ে দিচ্ছে 50 কিলো চাল। আল্লাহ দানটা কবুল করুন। আমার মঈনুদ্দিন ভাইয়ের মাদার দান আপনি বরকত দিন। আমার খাজা বাবার নামে নাম আল্লাহ কবুল করে কিয়ামতের ময়দানে ওই খাজা বাবার সঙ্গে এক জান্নাতের টিকিট দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন দেখি নারে তাকবীর। সাবির ভাই দারিয়াপুরের বাড়ি, ও বাজিতপুরের ভাই তোমাদের পুরি পুরি ঠিক আছে। আজকের বাজিতপুরে আর দারিয়াপুর কোথায়? দারিয়াপুরের ভাই 200 টাকা নগদ, আবার 25 কিলো চাল লেখাচ্ছে। ও ভাইরা রে, সবাই নবীর দেশে যেতে পারে না গো, সবাই দান করতে পারে না। আল্লাহ পাক যার কিসমত দিয়েছে, আল্লাহ পাক যার রহম দিয়েছে, একমাত্র সেই পারে। আল্লাহ কবুল করে নিন। আল্লাহ দানে বরকত দিন, হায়াতে বরকত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ আজকের দানের বদলে ওর দয়ার জান্নাতের টিকিটটা দান করবে। আমার রাকিবুল ভাই 11 নম্বরে। আরে দিলে তো দারিয়াপুরে ভাই 11 নম্বরে কি নাম? রাকিবুল ভাই 11 নম্বরে নাম লেখাচ্ছে। আয় আল্লাহ রে, আল্লাহর দানটা কবুল করে নিন। আমি তো 10 জন চাচ্ছিলাম, কিন্তু আল্লাহ তোর পাগল বান্দা 11 নম্বর নাম লেখাচ্ছে। ওর দানে দানে বরকত দিন। সবাই জোরে চিল্লে বলেন মারহাবা। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। ইউনুস ভাই বাজিতপুরে বাড়ি আমার ভাই, তিনি 25 কিলো চাল 12 নম্বরের নাম লেখাচ্ছেন। আল্লাহ কবুল করে নিন। আল্লাহ দানে দানে বরকত দিন। তোমার একটা নবী নাম ইউনুস নবী, আল্লাহ কিয়ামতের ময়দানে ওই নবীর সঙ্গে এক জান্নাতের টিকিট দিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দিতে পারলে না নারে তাকবীর। একটু আস্তে বলেন নারে তাকবীর। সত্যি আস্তে বলেন, সত্যি পাগল। আল্লাহু আকবার। যাক, চাল দিয়েছেন 12 নম্বর, 12 নম্বর চাল দিয়েছেন। এর ভিতর কিন্তু 50 কিলো করে আছে বাবা, এর ভিতর 50 কিলো করে আছে। আল্লাহ আপনাদের দানে বরকত দিন। দুটো আল্লাহর পাগল, দুটো আল্লাহর পাগল নিয়ত করুন সামনে বছরে 2 বস্তা আলু দিয়ে দেব। এতিম বাচ্চারা শুধু চাল খাবে বাবা, এতিম বাচ্চারা শুধু চাল খাবে। জি, নিয়ত করুন। দুটো আল্লাহর পাগল, দুটো আল্লাহর পাগল 2 বস্তা আলু দেবে। প্রথম নম্বরে কার নাম হবে দেখি? হ্যাঁ, আল্লাহ আমার ভাই নগদে দিয়ে দিচ্ছে, দেখে মনটা দেখে। 50 কিলো চালের দাম উনি নগদে দিয়ে দিচ্ছে, দেখে। আল্লাহ কবুল করুন। হ্যাঁ,
আল্লাহ কবুল করে। এই তোমাদের হাফেজ সাহেবকে ডাকো আর বাচ্চা আনো, পাকড়ি দিতে হবে, সব রেডি করো। মাশাআল্লাহ, দাও বাবু দাও, আল্লাহ বরকত দিক, দাও আল্লাহ বরকত দিক। দুটো আল্লাহর পাগল হবে না, দুটো আল্লাহর পাগল হবে না। একটা বস্তা আলু দেবে সামনে বছরের জন্য, নিয়ত করুন, নিয়ত করুন। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। হ্যাঁ, আসেন আসেন আসেন, এগিয়ে আসেন, এগিয়ে আসেন, আর একটু এগিয়ে বসেন বাবু, একটু এগিয়ে বসেন। হ্যাঁ, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তালি না, পাগড়ি কাল দিও, ঠিক আছে, পাগড়ি কাল দিয়ে দিও। মাশাআল্লাহ, আমি গুনাহগার, আপনাদের নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। যেহেতু আমার থাকার কথা ছিল 9টা থেকে 11, কথা বলে না, তবু আল্লাহর হুকুম, আমি ছেলেদের আবদার, ছেলেদের আল্লাহ যে হুজুর আপনি অন্তত 11:30 পর্যন্ত থাকবেন। মাশাআল্লাহ, আমি গুনাহগার, এতক্ষণ ধরে আপনাদের কাছে চাইলাম, আপনারা দিয়েছেন, আপনারা এইভাবে এগিয়ে আসবেন, আল্লাহ আপনাদের দানের মালে বরকত দিন। আমি আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহর কাছে, আল্লাহর কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ আপনাদের বরকত দিয়ে দিন। যেভাবে আপনারা দিয়েছেন, দিচ্ছেন, এইভাবে আপনারা দেওয়ার ইরাদা রাখবেন। আল্লাহ আপনাদের দানে মালে বরকত দিয়ে দিক। আর এখন দুটো ছেলে, তারা মাথায় পাকড়ি পরবে, আপনাদের দোয়া নেবে তারা, আপনাদের দোয়া নেবে তারা, প্রত্যেকে আপনারা দোয়া দেবেন তাদের জন্য। যেহেতু তারা আজকের হাফেজে কোরআন, আল্লাহর কোরআন তারা ভিতরে রেখেছে, হেফজ করেছে, এজন্য তারা আজকের আপনাদের দোয়া নেবার জন্য তারা আজকের পাকড়ি নেবে নিয়ত করেছে। মাশাআল্লাহ, তাদের মাথায় পাকড়ি দেওয়া হবে। আমি গুনাহগার, গত বছর এসেছিলাম, এবছর আল্লাহ পাক আমাকে এনেছেন, লাখ লাখ শুকরিয়া যে আমি আসতে পেরেছি, আল্লাহ আমাকে এনেছেন। জি, এই জন্য আরো দোয়া চাই আল্লাহর কাছে যে আপনাদের প্রত্যেককে আল্লাহ পাক শান্তিতে রাখুক, আল্লাহ পাক আপনাদের প্রত্যেককে সুখে রাখুক। আমি এই দোয়া চাই আপনাদের জন্য, এই দোয়া চাই আপনাদের জন্য। জি, যেহেতু আপনারা ওয়াকাতরে এসেছেন, ওয়াকাতরে দানও করেছেন, আরো আপনারা এগিয়ে আসবেন, আরো দান করবেন। আমি দোয়া করছি আল্লাহর কাছে। জি, আর রুহান ভাই তিনি আবার 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই মিলেমিশে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। সবাই জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। কালকে পাকড়ি তার দেবেন, শোনো, এসব উচিত না তোমাদের। যাক, আমি মোনাজাত দেবো এখন বাবু আপনাদের নিয়ে। আল্লাহ আপনাদের প্রত্যেক হেফাজত করুক, আল্লাহ আপনাদের প্রত্যেকের রুজিতে বরকত দিক। আমি আরজু রাখছি আল্লাহ আপনাদের সকলকে সুন্দরভাবে জীবন যাপন করার তৌফিক দান করে দিক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই চিল্লে বলে আল্লাহুম্মা আমিন। জোরে তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি, নারায়ে তাকবীর। আরো জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমি এতক্ষণ ধরে এই 2 ঘন্টা আপনাদের কাছে আলোচনা করলাম। আল্লাহ সকলকে শান্তিতে রাখুক, সুখে রাখুক। এবং আমার এই মাদ্রাসার একটা ভাই, তিনি আপনাদের সামনে আলোচনা করছিল, খুব চমৎকার আলোচনা, খুব ভালো লাগছিল। মাশাআল্লাহ, এখন যেহেতু আপনারা সুন্দর পরিবেশে আছেন,
হ্যাঁ শেষ প্রধান বক্তা তিনি আসতে একটু দেরি করবেন, যার কারণে উনি কিছুক্ষণ আলোচনা করবেন। আপনারা সেই আলোচনা একটু কিছু শুনে আখিরি মোনাজাত নিয়ে আপনারা ঘরে যাবেন, এটা আপনাদের কাছে আমার দাবি, এটা আপনাদের কাছে আমার দাবি। জি, যারা দিক দিক আছেন সবাই আপনারা বসুন। আল্লাহ আপনাদের দানে বরকত দিক, আল্লাহ আপনাদের মালে বরকত দিক, ইমানের যতে বরকত দিক। আসুন, আমি গুনাহগার আপনাদের নিয়ে যা কিছু পেয়েছি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। তাই আসুন আপনাদের সবার জন্য আমি একটু দোয়া চাচ্ছি আল্লাহর কাছে। সবাই হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, পাপী আল্লাহ, সেই এশার পর থেকে এতক্ষণ পর্যন্ত নীরব নিতরে তোমার পাগল বান্দারা বসে আছে। আল্লাহ তুমি কবুল করে নাও, এদের দানে আল্লাহ বরকত দাও, এদের হায়াত আল্লাহ বরকত দাও, রুজিতে আল্লাহ বরকত দাও, এদের মনের তামান্না আল্লাহ তুমি পুরা করে দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার জন্য ওয়াকাতরে দান করেছে, চাল দিয়েছে, পয়সা দিয়েছে, অনেক ওয়াদা করেছে আল্লাহ, এই ওয়াদা চাল ডালগুলো আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ, এই গ্রামে যত কবরবাসী আমাদের মুখে দিকে ফালফাল করে তাকিয়ে আছে, আয় আল্লাহ রে, তাদের কবরে যেন আযাব দেবেন না, তাদের কবরটা আল্লাহ নূরের বাগান বানিয়ে দিন, তাদের কবরে নূর দিয়ে আল্লাহ গুলজার বানিয়ে দিন। আল্লাহ আমরা গুনাহগার, খাতাকার, আমরা পাপী, হাত দুখানা তুলিছি আল্লাহ, আমাদের জীবনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। অনেক আমার ভাই আল্লাহ নিয়ে দুনিয়া আল্লাহ বসবাস করছে আল্লাহ, আমি সকলের কাছে চাচ্ছি আল্লাহ আপনার ঈমান ইজ্জতকে আল্লাহ তুমি বাড়িয়ে দাও। আয় আল্লাহ, দুনিয়ার জমিন আল্লাহ এদেরকে সুন্দরভাবে জীবন যাপন করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ ঈমানের ইজ্জতে বাড়িয়ে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন 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 আমিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। নারায়ে তাকবীর।